রাশিয়া ও ইরানের মধ্যে অতীতে তেমন একটা বন্ধুত্ব ছিল না। ভেতরে ভেতরে তারা সাম্রাজ্যবাদী। প্রায়ই তারা পরস্পরের প্রতিবেশী দেশগুলোয় হস্তক্ষেপ করত এবং এশিয়ার বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে ধাক্কাধাক্কি করত। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের আচরণ ও কর্মকাণ্ডে সবকিছু বদলে গেছে। উভয় দেশই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে। এদিকে শত্রু শত্রু বন্ধু হয়, এই অভিন্ন শত্রুর দ্বারা এক হয়েছে ইরান ও রাশিয়া। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইরান ও রাশিয়ার নেতৃত্বে বাল্টিক থেকে পারস্য উপসাগর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন জোট খোলা হয়েছে। এক গবেষণায় এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের ধারণা, যুক্তরাষ্ট্রের তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া ও ইরান একে অপরের আরও কাছাকাছি অবস্থান করছে। এই প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে কার্নেগি রিসার্চ ফাউন্ডেশন। এতে বলা হয়েছে, মস্কো এবং তেহরান বিশ্বাস করে ওয়াশিংটন তাদের উভয়ের জন্য কমন এনিমি। কার্নেগি রিসার্চ ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোনের শক্তির কথা স্বীকার করা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, ইরানের ড্রোন যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা এড়াতে সক্ষম। তাই ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সিস্টেমের বিরুদ্ধে এসব ড্রোন ব্যবহার করার উদ্যোগ নিয়েছে রাশিয়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রুশ কর্মকর্তারা বারবার ঘোষণা করেছেন, তেহরান ও মস্কোর মধ্যে প্রযুক্তি, তথ্য এবং অভিজ্ঞতা বিনিময় এবং এর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে রুশ বাহিনী। ওই প্রতিবেদনের শেষে কার্নেগি পশ্চিমা এশিয়া অঞ্চলে জোর করে স্থাপন করা মার্কিন ঘাঁটিতে ইরানপন্থী সংগঠনগুলোর হামলার কথা উল্লেখ করেছেন। এসব হামলাকে ইউক্রেনের যুদ্ধের সাথে যুক্ত করে পারস্য উপসাগর থেকে বাল্টিক সাগর পর্যন্ত ওয়াশিংটনের বিরুদ্ধে একটি নতুন জোট খোলা হয়েছে। যুক্তরাষ্ট্রের একতরফাবাদ মোকাবেলা সহ অনেক ক্ষেত্রে রাশিয়া এবং ইরানের একই দৃষ্টিভঙ্গি রয়েছে। তাই তেহরান এবং মস্কো বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য পদক্ষেপ নিয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।